আচ্ছা, আমাদের অপটপিকের তরফ থেকে আজকের এই প্রেস কনফারেন্স আমরা আগামী 9 নভেম্বর দীনবন্ধু মঞ্চে 6:30টার সময় একটি নাটকের অনুষ্ঠান করেছি। যেই নাটকটি আমরা দেখে অভ্যস্ত নই, কেন তারা সবাই দৃষ্টিহীন। আমি সবাইকে অনুরোধ করব যে এই নাটকটি দেখতে আসুন, কারণ এটা হচ্ছে একটা নতুনত্ব ব্যাপার। নতুনত্ব ইন এ সেন্স, আজকে যারা আমরা স্বাভাবিক সেই অর্থে মানে যারা আমরা দেখতে পাই, মানে সবকিছু আমাদের সচল, কিন্তু একটি স্টেজ পারফরমেন্স করতে গেলে দেখাটা খুব দরকার। আমার হাত পা না থাকলেও চলবে, কিন্তু আমার দৃষ্টি যদি না থাকে, আমার অভিব্যক্তি কিভাবে হচ্ছে, আমার এক্সপ্রেশন কিভাবে হচ্ছে, আমি কিন্তু আয়নার সামনে দেখতে পাচ্ছি না, বা কোনো রিয়েকশনও আমি খুব একটা বুঝতে পারছি না। তারপর আমি ছোট্ট একটা কথা বললেই বোঝা যাবে যে আমাদের কাউকে যদি একটা স্টেজে গিয়ে না একটা কালো পট্টি পরিয়ে একটু ঘুরিয়ে দেওয়া হয়, আমরা কিন্তু তারপরে বলতে পারবো না কোন দিকে স্টেজ, কোন দিকে ব্যাক স্টেজ, কোন দিকে সাইড স্ক্রিন, কিছুই বলতে পারবো না। ওয়ারেজ ওরা যখন নাটক করছে একসাথে 25-30 জনের টিম, তারা কাকে কি মানে কার দিকে তাকিয়ে সংলাপ বলবে সেটা কিন্তু তারা খুব ভালো করে রপ্ত করে নেয়। কিন্তু সে কিন্তু কোনো কথা বলছে না বা সে দেখতে পাচ্ছে না, কিন্তু এটা অদ্ভুত একটা ম্যাজিকের মতো যে কতখানি বিরল প্রতিভা থাকলে এই ব্যাপারগুলো ঘটানো যায়। তো আমি সেজন্য শিলিগুড়িবাসী বা আপনাদের সবাইকে বলবো আপনারা পাশে দাঁড়ান এদের, কেন এরা কিন্তু এখন অব্দি বহু বছর আগে শিলিগুড়িতে একবার প্রায় 26-27 বছর আগে ওরা একটা করেছিল, তারপরে আবার এই প্রথম। আমি জানি না কেন, এটা খুব দুঃখজনক। আমরা এত নাটক দেখি, কোনো সমালোচনা করছি না বা আলোচনা করছি না, কেউ খারাপ ভাবে নেবেন না। আমরা এত নাটক দেখি, শিলিগুড়ি এখন নাট্য শহর, ভাইরাস কোনো দৃষ্টিহীনদের নিয়ে কিন্তু কোনো নাটক আমরা দেখিনি এখন অবধি।